পাকিস্তান কেন? তিনি বলেছিলেন সংকল্প স্পষ্ট, আমরা অখণ্ড ভারত চাই। দেখেন, হায়দ্রাবাদ নামের একটি প্রদেশ আছে ভারতের, অঙ্গরাজ্য আছে ভারতের। এই হায়দ্রাবাদের আয়তন ছিল 2,16,000 বর্গ কিলোমিটার। তার মানে হচ্ছে বাংলাদেশের আয়তনের প্রায় 1.5 গুণ। এই হায়দ্রাবাদ 1947 সালে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয়, তখন ব্রিটিশ সরকার এদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমরা কি ভারতের সাথে থাকতে চাও নাকি পাকিস্তানের সাথে থাকতে চাও? তখন হায়দ্রাবাদ বলেছিল, আমরা ভারতের সাথেও থাকতে চাই না, আমরা পাকিস্তানের সাথেও থাকতে চাই না। কিন্তু 1 বছরের মাথায়, মাত্র 1 গভীর রাতের ব্যবধানে ভারতের সেনাবাহিনী সেই 2,16,000 বর্গ কিলোমিটার আয়তনের হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল। আপনারা সিকিমের ইতিহাস জানেন। ভারত যদিও 1947 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু সিকিম কিন্তু 1947 সালে ভারতের অঙ্গরাজ্য হয় নাই। ভারতের অঙ্গরাজ্য হয়েছে 1973 সালে। এই অঙ্গরাজ্য বানানোর পেছনে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ষড়যন্ত্রকারী, সে হচ্ছে কাজী লেনদুপ দর্জি। সিকিমের কাজী লেনদুপ দর্জির ষড়যন্ত্র করে সেই সিকিমকে 1973 সালে ভারতের অঙ্গরাজ্য বানায়। আজকে কাজী লেনদুপ দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছে শেখ হাসিনা, অর্থাৎ বাংলাদেশের কাজী লেনদুপ দর্জি হচ্ছে শেখ হাসিনা, যারা আমাদের সীমান্তে হত্যা আগ্রাসন চালায়, যারা প্রতি বছর বর্ষাকালে পানির আগ্রাসন চালায়, তাদেরকে আমরা ট্রানজিট করিডোর, ট্রান্সশিপমেন্টের সুবিধা দিতে পারি না।